ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিওটি থেকে অনেকগুলো জিনিস সাধারণ মানুষদেরও শেখার আছে। অনেক সময় একটা বড় অপারেশন, শারীরিক কোনো একটা অসুবিধা, তার অপারেশন করলেই মানুষ অনেকে ভেবে দেয় যে আমি সুস্থ হয়ে গেলাম, কিন্তু না, সুস্থ হতে পারেন না। যে অংশটুকু খারাপ হয় তা বাদ দিলে, যেখানে ডিস্টারবেন্স হয়েছিল সেটা রিমুভ করলে কখনো কখনো রোগী সম্পূর্ণ সুস্থ হয় আর ফেরত আসে না, কিন্তু আবার কখনো কখনো ওই রোগ আবার ফেরত আসে। সেইভাবেই ফেরত আসতে পারে কিংবা ইন দ্য অল্টার্ড ওয়ে, একটু ডিফারেন্ট ওয়েতে ফেরত আসতে পারে, যার প্রকৃষ্ট উদাহরণ এই কেসটি আমি দেখাবো। এই যুবক 27 বছরের যুবক, মুর্শিদাবাদের, কোথায় থাকো? মুর্শিদাবাদের বেলডাঙ্গা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে এসেছে, পুলিশে চাকরি করে, র্যাবে চাকরি করে। অল্প বয়সের ছেলে, 27 বছর বয়স, ওর একটা ভবিষ্যৎ লাইফ পড়ে আছে। কিন্তু ওর ক্যালসিফিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছিল। ব্যথা হতো পেটে, বমি হতো, ব্যথা পিছন দিকে যেত, ওয়েট লস হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল। লোকাল অনেককে দেখিয়েও কোনো উন্নতি না হয়, ও চলে গিয়েছিল ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল, ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড হসপিটাল, রিনাউন্ড হসপিটাল ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে একটা অত্যন্ত নামকরা হসপিটাল, মণিপালে চলে যায়। মণিপালে রোগ ডায়াগনোসিস হয়, ওর প্যাঙ্ক্রিয়াটিক স্টোন হয়েছে। 2022 সালে, গত বছর পূজার সময় ওর অপারেশন হয়, অক্টোবরের 10 তারিখে। প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ওপেন করা হয়। প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ওপেন করে ওর পাথর বের করা হয়। এই অপারেশনকে বলা হয় ফ্রেইজ অপারেশন। সার্জন ডক্টর ফ্রেইজ এই অপারেশন চালু করেছিল। এক একটা অপারেশন, এক একটা সার্জন কোন দিক দিয়ে কাটবে, কোন দিক দিয়ে কোন পাশের অর্গানটা উঁচু করবে, ধরবে, সুবিধা হবে, তার নামে এটা হয় ফ্রেইজ অপারেশন। এই প্যাঙ্ক্রিয়াসের পাথর বের করা অপারেশনটার নাম হলো ফ্রেইজ অপারেশন। সার্জন ফ্রেইজ ডিসকভার দিস। যেমন গাইনোকোলজিতে অনেক বড় বড় অপারেশনের নাম আছে, ফাদারগেলস অপারেশন, মেফেয়ার্স অপারেশন। যারা যারা আবিষ্কার করেছিল তাদেরকে সম্মান জানানো হয়। পৃথিবীর বিভিন্ন দেশে যারা কোনো টপিক লেখে, আবিষ্কার করে, নতুন কিছু পদ্ধতি চালু করে, তাদের সম্মান জানানো হয়। সম্মান জানিয়ে তার নামে বই করা হয়, তার বইয়ের এডিশন তার নামেই দেওয়া হয়, তার নামের অপারেশন তার নামে চালানো হয়। ব্যতিক্রম শুধু আমাদের এই দেশ। এখানে সেরকম কিছু হলে তাকে ঠ্যাং ধরে টেনে নামানো হবে, তার নাম তো দেওয়া দূরের কথা। তাই টেস্ট টিউব বেবি সুভাষ মুখোপাধ্যায়কে আত্মহত্যা করতে হয়েছিল লজ্জায়। তো ফেয়ার্স অপারেশন করা হয়েছিল। এই পরিষ্কার লেখা আছে, প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ওপেন্ড অ্যালং ইটস লেন্থ উইথ রিমুভাল অফ স্টোনস। তার সাথে গলব্লাডারটা কেটে বাদ দিল, যাতে গলব্লাডারে কোনো প্রবলেম না হয়। অ্যালং উইথ দ্যাট অপারেশন cholecystectomy was done. Cholecystectomy means cut out of the gallbladder from the body. তাহলে এটা হয়েছিল কবে? 2022 অক্টোবরে, গত বছর পূজার ঠিক সময়ে। 6 মাস 7 মাস ভালো ছিল, আবার যা পেন তাই আরম্ভ হলো। এত টাকা খরচ করে এত বড় অপারেশন করে জামাটা তোলো, এত বড় ফ্রেইজ অপারেশন করে, এত বড় অপারেশন করে ছেলেটি অনেক টাকা পয়সা খরচ করে
আবার পুলিশের চাকরিতে জয়েন করলো, কিন্তু ভাগ্য বিপর্যয়, আবার ব্যথা আরম্ভ হলো। এবারেও জানলো যে এই ব্যাপারে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি হায়দ্রাবাদে ভালো, ও সেখানে চলে গেল। এআইজি সংক্ষেপে আমরা বলি, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল। ওরা বলল, ওরা পরীক্ষা নিরীক্ষা করলো, সেখানে দেখা গেল যে ফ্রেজ অপারেশনের পরে আবার প্যাঙ্ক্রিয়াস ফুলে গেছে, ডিফিউজ অ্যাট্রোপিক প্যাঙ্ক্রিয়াস। পাথর হয়নি, পাথর হয়তো হলেও হতে পারে পরে, এখনও পর্যন্ত হয়নি। বাট দ্য প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ইজ ডাইলেটেড অ্যান্ড দেয়ার ইজ প্যাঙ্ক্রিয়াটাইটিস, ডিফিউজ অ্যাট্রোপিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। ওরা ওষুধপত্র দিয়েও পাঠালো। সো মণিপাল থেকে এআইজি, এই ব্যথা আরম্ভ হচ্ছিল, ওদের ওষুধ চলছিল। মুর্শিদাবাদে আমাদেরই হোমিওপ্যাথিক জুনিয়র চিকিৎসক, কী নাম, হায়দার আলী হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেছিল। ওর কেস টেকিং করে আমাদেরই ছাত্র, আমাদেরই ফলোয়ার, অ্যান্ড হি প্রেসক্রাইবড লাইকোপোডিয়াম ফ্রম 01 to 05। ওই পর্যন্ত খাইয়ে পেশেন্ট ভালো আছে মোটামুটি। তবু ফার্দার কনসালটেশনের জন্য পেশেন্টকে এরা ভালোবাসে, এরা নিজেদের কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা আমার কাছে পাঠালো। সারপ্রাইজিংলি এনাফ, আমি আফটার হোল কেস টেকিং, টু লুক আফটার দ্য হোল প্রসিডিওর, টু লুক আফটার দ্য হোল symptomatology of the patient, I have observed, yes, club moss is the choice of medicine. I thanks to him for correct selection, and I want to continue this club moss once again from next higher potencies and onwards. So this is the beauty of homeopathy, because the patient is having desire for sweets, desire for warm food, irritable temperament, to some extent miser, dictatorial attitude. He prefers company, and the gastrobiliary digestive system is affected. তোমাকে আশা করি হোমিওপ্যাথি ওষুধে আমরা এবারে আরোগ্য করতে পারবো। ডক্টর হায়দার কারেক্ট ওষুধ দিয়েছে, ভালো ওষুধ দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তারপরে যে ওষুধগুলো আরও দিতে হবে, আরও কিছু অন্য ধরনের ভালো ওষুধপত্র সব আমি দিয়ে দিচ্ছি। তুমি মাংসটা খাবে না, মাংসটা খেলেই এবং ফ্যাটি ফুড খেলেই, যেহেতু প্যাঙ্ক্রিয়াটিক অ্যামাইলেজ, লাইপেজ, এরা ঠিকমতো এখন বেরোতে পারবে না, কারণ প্যাঙ্ক্রিয়াস অসুস্থ আছে। আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্র্যাকটিস অফ মেডিসিন না জানার জন্য, ডায়েট অ্যান্ড রেজিমেন না জানার জন্য, অক্সিলারি মেজার্স অফ দ্য ট্রিটমেন্ট না জানার জন্য অন্যান্য উপদেশগুলো দিতে পারে না। অনেকেই মানদাতা আমাদের সেই বইপত্র নিয়ে পড়ে আছে, যে ভাইটাল ফোর্স নিয়ে পড়ে আছে, জীবনী শক্তি নিয়ে পড়ে আছে, নানান রকম থিওরি নিয়ে পড়ে আছে, সোরা সিফিলিস নিয়ে পড়ে আছে। মডার্ন দুনিয়া থেকে অনেক পিছিয়ে আছে। রোগীটাকে কি খেতে পারবে, কি তার গ্যাস্ট্রিক জুস, প্যাঙ্ক্রিয়াটিক জুস আছে তার নাম জানে না, সোরা নিয়ে খুব লাম্ফঝম্প করে। কোন খাবার খেলে কোন ডাইজেস্টিভ জুসটা বেরিয়ে আসে, কিন্তু সে আসতে না পেরে ব্যথা আরম্ভ হবে, ক্ষতি হবে, সেসব জানে না। সিফিলিস নিয়ে লাফালাফি করছে। তো এগুলো জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে, সার্জারি জানতে হবে, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স জানতে হবে, ফুড অ্যান্ড নিউট্রিশন জানতে হবে। তা না হলে শুধু মায়াজম আর জীবনীশক্তি নিয়ে নাচানাচি করলে প্যান্টটি হয়তো খুলে যাবে, কিন্তু রোগীকে তুমি সারাতে পারবে না, তোমার নাচাই সারাবে। তাহলে তোমাকে বুঝিয়ে দিয়েছি সব, মাংস এবং ফ্যাটি ফুডস খাওয়া কেন বারণ। তোমাকে আরোগ্যের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করছি। হায়দার একটা ভালো ওষুধ দিয়েছে, পরের ওষুধপত্রগুলো আমি দিচ্ছি। আর একটু সাবধানে তোমাকে নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি, ওই সবগুলো খাওয়া যাবে না। 2.5 থেকে 3 ঘন্টা পর পর খাবে, পেট যেন বেশি খালি না থাকে। আর মাংস এবং ফ্যাটি খাবার, সব রকম তৈলাক্ত খাবার তোমাকে বর্জন করতে হবে। সো দিস ইজ দ্য
প্রসিডিওর অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সুন আফটার অপারেশান সাধারণ মানুষদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। অনেক কেসে ইউটেরাসের টিউমার হোক, এই যেমন প্যাঙ্ক্রিয়াসের অপারেশন হলো এরকম, বা ওভারিয়ান সিস্ট হলো, আপনাকে অপারেশনের পরে সুন আফটার দ্য অপারেশান ইউ শুড স্টার্ট দ্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক চিকিৎসাটা আপনাকে আরম্ভ করতে হবে। তাহলে কী হবে? রোগের কারণ তো দূর হয় না, রোগের যেখানে বাড়াবাড়ি ছিল, যে পোর্শনটা অ্যাফেক্টেড ছিল সেটা হয়তো সার্জনরা বাদ দিল, কিন্তু পরবর্তী অংশ আবার যদি রিল্যাপস না করে, আর যেন রিল্যাপস না করে, তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই দরকার। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ভিডিওটা সবাইকে শেখানোর জন্য, দেখানোর জন্য তুমি পারমিশন দিয়েছো তোলার জন্য, সেজন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।